হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাভ ইন এডুকেশন। আজকের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট শুরু করছি, পাশ ফেলের অঙ্ক। শুধুমাত্র পাশ ফেলের অঙ্ক 3টে করাবো। তার মধ্যে তোমার কম্পিটিটিভের জন্য যে কোনো ধরনের পাশ ফেলের অঙ্ক তুমি নিমেষে করে ফেলতে পারবে এবং সঠিক অ্যান্সারটা খুব টাইমের মধ্যে শর্টকাটে অ্যান্সার করে বেরিয়ে আসতে পারবে। তাহলে দেখা যাক আমরা কি শুরু করছি। তাহলে প্রথম দিনে পাশ ফেলের অঙ্ক শুরু করছি। দেখো বলছে, দেখো যে কোনো পরীক্ষায় 60% বাংলায় এবং 50% ইংরাজিতে পাশ করেছি। তাহলে আমরা এটা কি অঙ্ক? প্রথমে পাশের অঙ্কে যাচ্ছি। পাশ করেছি উভয় বিষয়ে 40% পরীক্ষায় পাশ করলে, উভয় বিষয়ে 40% পাশ করেছি। তাহলে অন্তত একটা বিষয়ে শতকরা কতজন পাশ করেছি? অন্তত একটা বিষয়ে পাশ করেছি। তাহলে ভালো করে অঙ্কটা আগে বোঝো যে বলেছে পরীক্ষায় 60% বাংলায় পাশ করেছে, 50% ইংরাজিতে পাশ করেছে এবং উভয় বিষয় 40% পাশ করেছি। তাহলে অন্তত একটা বিষয়ে কতজন পাশ করেছি? এই রকম অঙ্ক থাকলে তুমি অন্তত একটা বিষয়ে পাশ করেছে তার দেখো অন্তত একটি বিষয়ে পাশ করেছে সমান কি হবে? দুটো পার্সেন্টেজ যেটা পাশ করেছে সেটা যোগ করে দাও, আর যেটা উভয় বিষয়ে সেটা বিয়োগ করে দেবে। তাহলে দেখো এই দুটো যোগ করলে 110% মাইনাস 40%, টোটাল 70% এখানে অন্তত একটা বিষয়ে পাশ করেছে। ঠিক আছে, বোঝা গেল? দেখো যদি এই সূত্রটা কি করে তোমরা মনে রাখতে পারো যে অন্তত একটা বিষয়ে পাশ করেছে বা ফেল করেছে, যাই হোক না কেন, তোমরা সূত্রটা হচ্ছে S1 যোগ S2 মাইনাস উভয় বিষয়। সূত্রটা এটা। S1 সে যদি বলতো, এখানে যদি সব ফেলের কথা থাকতো, তাহলে যদি বলতো অন্তত একটি বিষয়ে শতকরা কতজন পাশ করার জায়গায় ফেল করেছে যদি থাকতো, তাহলে কিন্তু তখনও সবগুলো ফেলে নিয়ে যাব যে S1 প্লাস S2 মাইনাস উভয় বিষয়ে ফেল। এখানে যেমন উভয় বিষয়ে পাস, ওখানে উভয় বিষয়ে ফেল লিখব। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট ম্যাথটা দেখো, বুঝতে পারবে, খুব সহজে বুঝে যাবে। দেখো সেকেন্ড ম্যাথটার মধ্যে অনেকগুলো কনসেপ্ট আছে, একসঙ্গে ক্লিয়ার করব। কি দেখো বলছে যে কোনো পরীক্ষায় 60% পরীক্ষার্থী বাংলায় 60% আর 40% ইংরাজিতে পাশ করেছে। এখানে বলছে পাশ করেছে, আর উভয় বিষয়ে 30% পরীক্ষায় ফেল করেছে। আমি বলেছি কি ফার্স্ট ম্যাথটায় যে হয় সবগুলো ফেলে নিয়ে যাব, নয় সব পাশে নিয়ে যাব, নিলে তার অন্তত একটা বিষয় ফেল বা অন্তত একটা বিষয় পাস সেটা বের করা যাবে। তাহলে যেহেতু এখানে প্রথমে দেওয়া আছে উভয় বিষয়ে ফেলটা দেওয়া আছে, আমার টার্গেট উভয় বিষয়ে যেটা থাকবে সেই দিকে নিয়ে যাব, নিয়ে তারপরে যেটা বলেছে সেটা বের করব। তোমার বলেছে কতজন পাস করেছে, শতকরা কতজন পাস করেছে। ঠিক আছে, দেখো 60% যদি বাংলায় পাস করে থাকে তাহলে ফেল করেছে কতজন? 40%। 100 থেকে বিয়োগ করে দাও 40%। একইভাবে 40% যদি পরীক্ষা ইংরাজিতে পাস করে তাহলে ফেল করেছে কত? 60%। ক্লিয়ার? এইবার দেখো আমি ফেলে যাচ্ছি, তাহলে এটাও ফেল, এটাও ফেল আর এটাও ফেল, উভয় বিষয়টা। তাহলে অন্তত একটি বিষয়ে ফেল, অন্তত একটি বিষয়ে ফেল করেছে কতজন? যেহেতু সব ফেলে নিয়ে গেছি তাহলে কি প্রথমে দুটো যোগ করে দেব আর উভয়টা বিয়োগ করে দেব, তাহলে 30%। তাহলে দেখো তোমার এটা 100% মাইনাস 30%, তাহলে এটা 70%। এবার বলছে দেখো তাহলে অন্তত একটা বিষয়ে ফেল করেছি, তাহলে আমার উভয় বিষয়, এখানে বলেছি কি উভয় বিষয়ে কতজন পাস করেছে,
তাহলে এখানে অন্তত একটা করে যারা ফেল করেছে তারা আছে। তাহলে 100 থেকে সেইটা যদি বাদ দিই তাহলে বাকিরা সব উভয় বিষয় পাস করেছে, সেটাই পেয়ে যাব। তাহলে উভয় বিষয়ে পাস করেছে অন্তত একটা, যারা ফেল করেছে সেটা বিয়োগ করলেই তো উভয় বিষয় যারা পাস করেছে, তাহলে এটি বিয়োগ করে দিলাম। তাহলে টোটাল 30% উভয় বিষয়ে পাস করেছে। বোঝা গেল? আশা করি তোমাদের খুব ভালো লেগেছে এবং খুব ভালো তোমরা বুঝতে পারছো। ঠিক আছে, লাস্ট ম্যাথটা দেখো, অর্থাৎ 3-এর দাগের অঙ্কটা দেখো। লাস্ট ম্যাথটা কি বলছে, একটি মানে পরীক্ষায় 80% বাংলায় পাস করেছি, 30% ইংরাজিতে ফেল করেছে, পাস ফেল দুটোই হয়ে গেল। উভয় বিষয়ে 20% ফেল করেছে। তাহলে আমি বলেছিলাম উভয় বিষয়ে যেটা আছে সবাইকে সেই দিকে নিয়ে যাব। তাহলে উভয় বিষয় ফেল করেছে, দেখো ইংরাজিতে এটা ফেল করেছে, এটা বাংলায় পাস করেছে, তাহলে এটাকে ফেলে নিয়ে চলে যাও। তাহলে 100 থেকে 80 বিয়োগ করো, তাহলে 20% বাংলায় ফেল করেছে। তাহলে অন্তত একটি বিষয়ে ফেল করেছে, অন্তত একটি বিষয়ে ফেল করেছে। কি করব, তাহলে 20% যোগ 30% আর উভয়টা বিয়োগ করব -20%। তাহলে টোটাল এলো কত, 30%। 30% অন্তত একটা বিষয় ফেল করেছে। এবার জানতে চাইছি উভয় বিষয়ে পাশ করেছে কতজন। 100 থেকে বিয়োগ করে দাও, 100 থেকে 30 বিয়োগ করে দাও, দিল্লি 70% উভয় বিষয়ে পাশ করেছে। আমার মনে হয় না তোমরা এর আগে কোনো চ্যানেলে পাশ ফেলের এত শর্টকাটে শিখতে পেরেছো। 3টে ম্যাথের সাহায্যে আমি তোমাদের পাশ ফেলের যে কোনো ধরনের অঙ্ক করার শর্টকাট নিয়ম বলে দিলাম। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলো না। ঠিক আছে, তোমাদের একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট আমাদেরকে আরও ভালো ভিডিও তৈরি করার ইন্সপায়ার যোগায়। আর শেয়ার করতে ভুলবে না, তোমার বন্ধুদেরকেও শেয়ার করো, তারাও দেখবে কম্পিটিটিভ পরীক্ষাতে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। ঠিক আছে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ওকে, বাই।